আসসালামু আলাইকুম। আজ আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রণালী দেখব। চলুন শুরু করি। প্রথমে আছে আমাদের পক প্রণালী। তো প্রণালী হলো যেটা দুইটা ভূখণ্ডকে পৃথক করে বা আলাদা করে আর দুইটা জলরাশিকে সংযুক্ত করে, সেটাই প্রণালী। তো এখানে পক প্রণালীটা সংযুক্ত করেছে হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে, আর পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে। তো মান্নার উপসাগর যদি না থাকে তাহলে আরব সাগর দিতে হবে, কারণ মান্নার উপসাগরটা আসলে আরব সাগরেরই একটা অংশ। তো যাই হোক, এখানে একটা দ্বীপ আছে, ছোট একটা দ্বীপ। এই দ্বীপটার নাম হচ্ছে মান্নার দ্বীপ। তো এই মান্নার দ্বীপের নাম অনুসারে এই উপসাগরটা মান্নার উপসাগর। তো এটা হচ্ছে আমাদের পক প্রণালী। পক প্রণালী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই পক প্রণালীটা আমরা এই যে এখানে দেখলাম, পক প্রণালী এই যে এই পাশে, সরি, এই যে এইদিকে যে প্রণালীটা দেখলাম এটা হচ্ছে পক প্রণালী। তো এই পক প্রণালীটা, এই পক প্রণালী অত্যন্ত অগভীর, যার গড় গভীরতা মাত্র 9 মিটার। যার ফলে এই মধ্যপ্রাচ্য থেকে যে জাহাজগুলো আসে, এগুলো আসলে যদি বেশি বড় জাহাজ হয়, তো বেশি ভারবাহী জাহাজগুলো আসলে এদিক দিয়ে আসতে পারে না, কারণ এখানে নাব্যতা সংকট আছে। তো যার কারণে তাদেরকে এই যে শ্রীলঙ্কা যে উপদ্বীপটা, এই উপদ্বীপটা ঘুরিয়ে তাদেরকে এদিকে আসতে হয়। তো যাই হোক, এখানে শ্রীলঙ্কার ভিতরে অ্যাডামস পিক একটা পাহাড় আছে শ্রীলঙ্কার অভ্যন্তরে। এই পাহাড়ের চূড়ায় বড় একটা পাথর আছে, সেই পাথরের উপর একটা পায়ের ছাপ আছে। এই পায়ের ছাপ নিয়ে একটা ধর্মীয় ব্যাখ্যা আছে। তো মুসলমান এবং খ্রিস্টানরা এটাকে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ বলে, যেটাকে বলা হয় অ্যাডামস পিক। আর বৌদ্ধ ধর্মের এরা মনে করে যে এটা গৌতম বুদ্ধের বা পায়ের ছাপ। তো এরা এটাকে বলে হচ্ছে শ্রীপদ। আর হিন্দু ধর্মের লোকেরা এটাকে শিভাপদম বলে, তাদের ভগবান শিবের পা মনে করে তারা এটাকে। তো যাই হোক, তো এই জন্য এই যা পয়েন্টটার নাম হচ্ছে অ্যাডামস পিক বা শ্রীপদ বা শিভাপদম। তো এই পাশে এই যে এই জায়গায় একটা, এই জায়গাতে ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজ বা সেতু আছে এখানে। এখানে এখানে ছোট্ট করে দেখানো হচ্ছে। তো এই জায়গায় যে ব্রিজ বা সেতুটা আছে এটাকে বলা হয় অ্যাডামস ব্রিজ বা রাম সেতু। তো এটারও ধর্মীয় ব্যাখ্যা, আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে মুসলমানরা মনে করে যে আদম আলাইহিস সালাম এখানে অ্যাডামস পিকে অবতরণের পর তিনি এই সেতু দিয়ে ভারতবর্ষের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন। অন্যদিকে এই সেতুটাকে হিন্দু ধর্মাবলম্বীরা এরা এটাকে রাম সেতু বলে। তাদের রামায়ণ অনুসারে এখানে আসলে শ্রীরাম তার স্ত্রী সীতাকে এই লঙ্কা থেকে রক্ষা করার জন্য তিনি এই সেতুটা নির্মাণ করেছিলেন। তো যাই হোক, এটা ধর্মীয় বিষয়টা আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম। তো ভারত উপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং শ্রীলঙ্কার বন্দরে চীনের বিনিয়োগ, এটা ভারতের জন্য উদ্বেগের বিষয়। কারণ চীনের এই দিক দিয়ে তাদের 60 থেকে 80% জ্বালানি এই দিক দিয়ে তাদের পরিবহন করতে হয়। আর চীনের সাথে ভারতের যেহেতু সম্পর্ক ভালো যায় না, তাই চীন সবসময় চেষ্টা করে যে এই যে ভারত মহাসাগরের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে বেশি বিনিয়োগ করে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা, যেটা আসলে ভারতের ওপর যাতে কোনো পরিস্থিতি যদি ক্রিয়েট হয় সেখানে ভারতের ওপর যাতে প্রেশার ক্রিয়েট করা যায়। তো যাই হোক, এটা আসলে ভারতের এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পক প্রণালী বা ভারতীয় উপমহাদেশে তার আধিপত্যটা ধরে রাখা। এরপর আছে হচ্ছে মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে হচ্ছে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে। তো এই যে হচ্ছে আন্দামান সাগর এবং এই দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী, আর পৃথক করেছে এদিকে মালয়েশিয়া এবং এইদিকে এই যে ইন্দোনেশিয়ার এই যে সুমাত্রা দ্বীপটাকে। তাহলে মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে আন্দামান সাগর, যেটা হচ্ছে ভারত মহাসাগরের অংশ, এবং দক্ষিণ চীন সাগর, যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ, আর পৃথক করেছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে। মালাক্কা প্রণালীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো, এই মালাক্কা প্রণালী
মালাক্কা প্রণালীকে বলা হয় বিশ্ব বাণিজ্যের শ্বাসনালী বা লাইফলাইন অফ গ্লোবাল ট্রেড। বিশ্বের প্রায় 1/3 সামুদ্রিক বাণিজ্য এই প্রণালী দিয়ে চলাচল করে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার জ্বালানি তেলে 60 থেকে 80% এই পথ দিয়ে আসে। চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া এরা এই মধ্যপ্রাচ্য থেকে এদিক দিয়ে আসলে তাদের জাহাজ দিয়ে এই মালাক্কা প্রণালী হয়ে এদিকে আসে। এই যে এখানে চীন, তারপর এদিকে আছে হচ্ছে জাপান, এদিকে আছে দক্ষিণ কোরিয়া। তো এই চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার যে জ্বালানি তেল এটার আসলে 60 থেকে 80 ভাগই এই পথ দিয়ে আসলে তারা নিয়ে আসে। প্রতিদিন 1000-এরও বেশি জাহাজ এই পথ দিয়ে আসলে চলাচল করে এই মালাক্কা প্রণালী দিয়ে। এরপর হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে, এই দুইটা উপসাগরকে সংযুক্ত করেছে। আর পৃথক করেছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে। এখানে সংযুক্ত আরব আমিরাতের মানচিত্রটা আসলে এই যে এরকম, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু এই পাশের এই অংশটুকু এটা হচ্ছে ওমানের। তো এদিকের এই অংশটুকু সহ এই যে এইদিকে এটা হচ্ছে ওমানের অংশ। তো যেহেতু ওমানের সাথেও এই প্রণালীটার সংযোগ আছে, তাই আমরা বলতে পারি যে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত বা ওমানকে পৃথক করেছে হচ্ছে এই হরমুজ প্রণালী, আর এটা সংযুক্ত করেছে এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, যাকে বিশ্বের তেল বাণিজ্যের ধমনী বলা হয়, সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীটা এখানে এই যে এই জায়গায় হরমুজ প্রণালী, এটা হচ্ছে হরমুজ প্রণালী এটা। তো বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় 20 থেকে 25% এই প্রণালী দিয়ে যায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে যায়। নিরাপত্তার জন্য মার্কিন নৌবহর স্থায়ীভাবে এখানে মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির হটস্পট বলা হয় হচ্ছে এই হরমুজ প্রণালীকে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে বৈরী বা শত্রু সম্পর্ক, তার মধ্যে যতগুলো প্রধান কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী। কারণ হচ্ছে এই ইরান মাঝে মাঝে হুমকি দেয় এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার, যার মাধ্যমে সে বিশ্ববাজারে আসলে তেলের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এখানে সামান্য অস্থিরতায় আসলে জ্বালানি তেলের দামটা অনেক বেশি বৃদ্ধি করতে পারে। তো এটা হচ্ছে এই হরমুজ প্রণালী। এরপর আছে হচ্ছে বাবেল মান্দেব প্রণালী। এই বাবেল মান্দেব প্রণালী সংযুক্ত করেছে লোহিত সাগর এবং এই এডেন সাগরকে, এই দুইটা সাগরকে, এডেন উপসাগরের সাথে লোহিত সাগরের কে সংযুক্ত করেছে। আর পৃথক করেছে হচ্ছে ইয়েমেনকে আর ইরিত্রিয়া, একদিকে ইয়েমেন এবং অন্যদিকে ইরিত্রিয়া ও জিবুতিকে। এই যে এখান থেকে যেহেতু দুইটা দেশেরই অংশ আছে, এদিকে আছে হচ্ছে জিবুতি আর এদিকে আছে হচ্ছে ইরিত্রিয়ার অংশ, এদিকে ইরিত্রিয়া আর এদিকে হচ্ছে জিবুতি। যেহেতু দুইটা দেশের সাথেই সংযুক্ত, তাই পৃথক করেছে। একদিকে ইয়েমেন, এটা আসলে এশিয়ার মধ্যে, আর ইরিত্রিয়া এবং জিবুতি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে। তাহলে মহাদেশ হিসেবে যদি বলা হয় তাহলে বাবেল মান্দেব প্রণালী পৃথক করেছে হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে, আর সংযুক্ত করেছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে। তবে যদি দেশ হিসেবে আসে তাহলে ইয়েমেন এবং ইরিত্রিয়া বা জিবুতিকে পৃথক করেছে। বাবেল মান্দেব প্রণালীর গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে যে বাবেল মান্দেব প্রণালী এটা একটা আরবি ভাষার শব্দ, যার অর্থ হচ্ছে দুঃখের দুয়ার বা গেট অফ টিয়ার্স। ইয়েমেনের গৃহযুদ্ধ ও হুতি বিদ্রোহী এবং জলদস্যুদের কারণে প্রণালীটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আমরা জানি যে ইয়েমেনে আসলে হুতি বিদ্রোহীরা থাকে এবং গৃহযুদ্ধ যেহেতু লেগেই থাকে, এই কারণে আসলে এই পথটা সবাই ব্যবহার করতে চায় না, এটা আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখানে চীন ও আমেরিকার এই কারণে, এই ঝুঁকির কারণে আসলে চীন এবং আমেরিকার সামরিক ঘাঁটি এখানে রয়েছে এই নিরাপত্তা দানের জন্য।
এরপর আছে হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালীটা সংযুক্ত করেছে একদিকে কৃষ্ণ সাগর এবং অন্যদিকে হচ্ছে মর্মর সাগরকে। এই কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে, আর পৃথক করেছে হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরটাকে। তুরস্কের এই ইস্তাম্বুল শহরটার এই অংশটুকু হচ্ছে এশিয়া মহাদেশে, আর এই অংশটুকু হচ্ছে ইউরোপ মহাদেশে। তো বসফরাস প্রণালীটা মহাদেশ হিসাবে আমরা যদি চিন্তা করি, তাহলে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে আর সংযুক্ত তো করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। তো কৃষ্ণ সাগর থেকে এই মর্মর সাগর হয়ে ইজিয়ান সাগর হয়ে আসলে ভূমধ্য সাগরে যেতে হয়। যাই হোক, তো বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। বসফরাস প্রণালীর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে, বসফরাস প্রণালীটা আসলে আমাদের এই যে এরকম একটা জায়গায়, এই জায়গাতে আসলে বসফরাস প্রণালী, এই জায়গাতে বসফরাস প্রণালী, এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এখানে এটা হচ্ছে মর্মর সাগর, এটা ইজিয়ান সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর। তো যাই হোক, এই বসফরাস প্রণালী রাশিয়ার নৌবাহিনীর জন্য কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে তাদের অন্যান্য বন্দর বরফে ঢাকা থাকলেও এই প্রণালী খোলা থাকে। তো এই পাশে এটা হচ্ছে ইউক্রেন, এই যে এদিকের যে সীমানাটা, এদিকের যে সীমানাটা, এটা হচ্ছে ইউক্রেন, আর ইউক্রেনের এই পাশ দিয়ে এইটুকু এদিকের যে সীমানাটা, এটা হচ্ছে রাশিয়ার সীমানা, এটা হচ্ছে রাশিয়ার সীমানা। তো এই রাশিয়ার এবং ইউক্রেন দুইটারই কিন্তু এই কৃষ্ণ সাগরের সাথে আসলে সংযোগ আছে, যার ফলে তারা পরিবহনের জন্য, তাদের শস্য এবং জ্বালানি পরিবহনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ন্যাটো বনাম রাশিয়া সংঘাতে এই প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া কখনোই চায় না যে আসলে ন্যাটো, তার আশেপাশের দেশগুলো ন্যাটোভুক্ত হোক। তো রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, এটারও কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এই যে ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করা ইউক্রেনের। তো যাই হোক, তো ন্যাটো বনাম রাশিয়া এই সংঘাতে এই প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে কয়টা প্রণালী দেখলাম বা পড়লাম, সেগুলোর অবস্থান হচ্ছে সমতল মানচিত্রে এই যে এই 5টা জায়গায়। এটা ছিল হচ্ছে আমাদের বসফরাস প্রণালী, এটা ছিল হরমুজ প্রণালী, এটা ছিল পক প্রণালী, এটা ছিল হচ্ছে মালাক্কা প্রণালী, আর এটা ছিল হচ্ছে বাবেল মানদেব প্রণালী। তো এই 5টা প্রণালী আমরা শিখলাম আজকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।